হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বহুত দিন পর তোমাদের জন্য কালী পুজোর সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। জানি ভিডিও দিতে একটু দেরি হয়েছে, কিছু পারিবারিক কাজের জন্যই এতটা দেরি হয়েছে। চেষ্টা করব তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার। পার্ট 1-এ তোমাদের কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল আমি দেখিয়েছি। পার্ট 2-এ তো সেম জিনিস তোমাদের দেখাবো, তোমরা একটু দেখতে থাকো। এই প্যান্ডেলটির নাম হয়েছিল অর্থনৈতিক দিক দিয়ে একটা কিছু, আমার অতটা মনে নেই, বহুদিন হয়ে গেছে বলে। প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল। আমার বাপের বাড়ির এখানে প্রত্যেকটা বছর কালী পুজোর মেলা প্যান্ডেল খুব বড় করে হয়। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্যান্ডেলগুলো তোমাদেরও দেখতে প্রচুর ভালো লাগবে। এতটা পরিমাণে ভিড় হয়েছিল, ভিড় ঠেলে ঠাকুরের কাছে পৌঁছতেই 10 মিনিট সময় লেগে গিয়েছিল। প্যান্ডেলের কারুকার্যগুলো অসাধারণ ছিল, উপরে পুতুলের মতো তৈরি করে লাগিয়েছিল, দেখতেও প্রচণ্ড ভালো লাগছিল, রঙিন রঙিন। ভিড় ঠেলে ঠেলে এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা এবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে এই প্যান্ডেলটিও খুব সুন্দর তৈরি করেছে। প্রত্যেকটা প্যান্ডেলে অসম্ভব রকমের ভিড় হয়েছিল। আমরা আবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। আমাদের এখানে একটা বড় মাঠ আছে, স্কুল মাঠ বলা হয়। সেই স্কুল মাঠেই 3টা প্যান্ডেল হয়, আর মেলাও হয়, আর বাকি 3-4টা প্যান্ডেল বাজারের ভিতরে ভিতরে হয়ে থাকে। আপাতত এটাই লাস্ট প্যান্ডেল দেখে আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কেননা এখনও অনেকগুলা প্যান্ডেল বাকি ছিল, কিন্তু রাত হয়ে গেছিলো, আমাদের মেলাতেও ঢোকা হয়নি, তাই আমরা মেলায় তাড়াতাড়ি করে ঢুকে গেছিলাম বাড়ি ফিরতে হবে বলে।
এই স্কুল মাঠটা বিশাল বড়, মেলা অনেক দূর অবধি মেলা বসেছিল। আমরা সেদিনকে বেশি কিছু কিনতেও পারিনি মেলা থেকে, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তোমাদের যদি আমাদের এখানের প্যান্ডেল মেলা খুব ভালো লেগে থাকে, তোমরাও পরের বছর থেকে এসো, তোমাদেরও প্রচুর ভালো লাগবে। ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, আর বেশি বাড়াতে চাই না, ভিডিওটা শেষ করে দেবো এখানেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।